খাওয়াতেও মন নেই, রান্নাতেও মন নেই, কিছুতেই মন নেই। এখন ঠাকুরের সামনে পুজো করবো, হত্যা দিয়ে বসে থাকবো যাতে ভগবান মেয়েটাকে সুস্থ করে দেয় তাড়াতাড়ি। আমার তো হাত পা বাঁধা রয়েছে যে আমি বেরোতে পারলাম না, কি করা যাবে। হ্যাঁ এইটাই তো। কিন্তু ওই যে আমি তো রাখতে চাইনি, আমার কাছে চলে এসছে, ভগবান দিয়ে দিয়েছে আমাকে দায়িত্ব থেকে তো আমি মুক্ত হতে পারি না, কি করব। সেইটাই, সেই কবে পুষতাম, তারপর থেকে আর আমি পুষি না। মা নিষেধ করেছিল, যে কারণে এদের পোষা এত কষ্ট, এত জ্বালা, যে মানুষে মারে, এই করে ওই করে। আগের বিড়ালটা নিয়ে আমি খুব ভুগেছি, যে কারণে আমি একদম মানে কান ধরে বলেছিলাম ভগবানের কাছে যে আমি আর পুষবো না। কিন্তু এ তো চলে আসলো, এর মা নিজে থেকে চলে আসলো পেটে করে। তারপর থেকে যে আমার কাছে এসে স্টে করলো, সেই থেকে এই অবধি তুলু লাস্ট। সবাই এক এক করে চলে গেল, তুলু আমার কাছে বেঁচে আছে। আর তুলুকে ছেড়ে তো আমি কোথাও বেরোতে পারছি না, যার জন্য আমার মেয়েও বলছে মা ঠিক আছে আমি দেখছি, বাবা এসে গেলে কি করা যায়, ডিসিশান তো একটা নিতে হবে। সেরকম হলে একদিনের জন্য হলেও আমি টুক করে বেরিয়ে যাব, এই প্ল্যান আছে। বন্ধুরা আশা করি ভালো আছো, যে যেখানে আছো। বড়োরা আমার প্রণাম, ছোটোরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। আমি ভিডিওটা শুরু করলাম 9:37 এখন। সারা রাত ঘুমোইনি। আমার মেয়ে ডেঙ্গু হয়েছে, সেটা তো গত ভিডিওতে জানতেই পেরেছ। এখন বাবা চলে গেছে, ওর কাছে পৌঁছে গেছে। দেখা যাক কমান্ডে ওকে অ্যাডমিট করতে পারে কি না ওখান থেকে নিয়ে। তো মনটা ওখানে পড়ে আছে, শরীরটা আমার এখানে পড়ে আছে, যে আমি ভাষায় বোঝাতে পারছি না যে আমার কীরকম অবস্থা। যাই হোক, তো তোমরা একটু প্রে করো ঠাকুরের কাছে যাতে ও সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। সারা রাত 103-এর ওপরে জ্বর ছিল, ওষুধ খাওয়া সত্ত্বেও সেই জ্বর নামেনি। তো যেহেতু ওখানে ও মেসে থাকে হস্টেলে, ওখানে লোকাল গার্জিয়ান ছাড়া ওকে অ্যাডমিট করা যাবে না, তাই ওকে কমান্ডে রাতে নেওয়া হয়নি। এখন আজকে আমার হাজব্যান্ড যা বোধহয় গিয়ে ভর্তি করবে, বাবা আছে সাথে, ওর সাথে মা অলওয়েজ আছে। তোমরা সবাই পাশে থেকো, এটাই চাই আমি। আর পরে আবার ভিডিওতে আমি আসছি, এসে তারপরে যখন হয় লেটেস্ট সব তোমাদের কাছে জানাবো নিউজে। স্নান সারা হলো বন্ধুরা, ফিরে এলাম ভিডিও করার জন্য। একটু দেখো, তুলু খুব মন খারাপ, কারণ বাবাও বাড়িতে নেই, দিদিরও শরীর ভালো না। দিদির শরীর ভালো না বলছি ঠিক, বুঝতে পারে ও দিদির যে শরীর ভালো না। তো এখন আমাকে চায় ওর পাশে শুয়ে থাকতে। এখন আমি কি করে শুই বলো, আমার পুজো আছে, যা স্নান সেরে আসলাম এইমাত্র। তো আসো এবার বাবা থাকলে তো ওকে ঘুম পাড়িয়ে দেয়। আসো এই যে এবার ওকে একটুখানি ঘুম পাড়ানোর দরকার আছে। ওকে না ঘুম পাড়ালে না, ও চোখে ঘুম আছে, ও খালি সারা ঘর বাবাকে খুঁজছে সমানে, যে বাবা কোথায় গেল। তো বাবা তো দিদিকে আনতে গেছে, তাই জন্য বাবাকে খুঁজে বেড়াচ্ছে। তো আমি যা স্নান সেরে আসলাম, এখন পুজো করব। পুজো করে রান্নাঘরে দেখি রান্না কি এমন করব, একাই খাবো তো। একা থাকলে আমার আর রান্না খাওয়া করতে ইচ্ছা করে না, তার মধ্যে মন তো ভালো না, মেয়ে অসুস্থ, যার জন্য খাওয়ার কোনো ইচ্ছাই নেই। তো যাই হোক, ফ্রিজে একটু ভাত আছে, দেখবো ওটাকে একটু কিছু করে নেব, অথবা আজকে নিরামিষ শনিবার তো, হ্যাঁ তা সিদ্ধ ভাত খেয়ে নেবো। অথবা ওই ভাতটা খাবোই না, টাচ করা যাবে না ওটা, কালকে ছোঁয়া ছাই আছেন পেঁয়াজ রসুনের। তো একটু কুকারে সিদ্ধ ভাত করে খাবো, তো যদি খেতে হয়। এখন আপাতত ইচ্ছা নেই আমার। আমি স্নান করে আসলাম। তো বন্ধুদের গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বলো তো। আমি ভালো আছি বলো, আমি ভালো আছি বলো, বলো আমি ভালো আছি বলো, বলো আমি ভালো আছি বলো, বলো হ্যাঁ বলো। দিদির শরীর খারাপ হয়েছে বলো, আমার দিদির শরীর খারাপ হয়েছে। ও মামা না, ও বোঝে জানো তো, পশুরা সব থেকে আগে বোঝে। ওরা মানে ওদের সেন্স, যে আর্থকোয়েক যখন হয়েছিল, আমি বাইরে ছিলাম ওকে নিয়ে। আসামে আর্থকোয়েক হয়েছে, দিল্লিতে হয়েছে, তো আসামেই তো আমার কাছে ফার্স্ট আসে। তো যখন আর্থকোয়েক হয়, সবার আগে এরা খাটের নিচে ঢুকে গেছে। মানে আমরা টের পেতে পাওয়ার আগে দৌড়চ্ছে ওরা। ভাবছি কি ব্যাপার, দৌড়চ্ছে কেন খাটের নিচে?
হ্যাঁ মানে যে পুরো কাঁপিয়ে উঠলো, তারপরে আমাদের সেন্সটা আসলো, সবাই হই হই করে উঠলো আশেপাশের কোয়ার্টারের লোক, যে হ্যাঁ একটা নাড়িয়ে হিলিয়ে দিয়ে গেছে, একটা আর্থকোয়েক হয়েছে। টিভির নিউজটা চালানোর সাথে সাথে নিউজে এসে গেল, কিন্তু এরা আগে টের পায়। আমি খালি ভাবছি দৌড়াদৌড়ি কেন করছে, মানে মাটি হেলতেই ওরা দৌড়ে খাটের নিচে। তো ওরা ওরা এত সেন্স ওদের যে ওরা সবার আগে সব কিছু টের পেয়ে যায়। ঘুম করো মা, পুজোটা দিয়ে আসি। হ্যাঁ এই দেখো, দেখেছো এখন এখানে ঘুমো করবে, যতক্ষণ আমি বসে থাকবো ঘুমোবে। এবার ওই আমি উঠে গেলেই এই যে তাকিয়ে আছে, আমি যেই উঠতে গেছিলাম ওই দেখো তাকাচ্ছে। ঘুমো করো, ঘুমো করো, ঘুমো করো। পুজোটা দিয়ে আসি, চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার ফিরছি ভিডিওতে। জাস্ট লাঞ্চ সেরে উঠলাম বন্ধুরা, 2:45 বেজে গেছে, 2:51 ওটাতে, এটা তো সেমই, যাই হোক 3টে বাজতে 5 মিনিট বাকি দেখাচ্ছে। বাইরে প্রচণ্ড মেঘলা ওয়েদার, এখন বৃষ্টি আসতে পারে, অনেকক্ষণ থেকে মেঘ করেছে কিন্তু বৃষ্টি হবে কি না কিছু জানি না। বৃষ্টির কোনো নামগন্ধ নেই, প্রচণ্ড গরম। আমার খাওয়া হয়ে গেছে, এবার খেয়ে উঠে এখন একটু জল টল ভরছি, এখন একটু ঘর টর গুছগাছ করবো। আমার মেয়ের তো শরীর ভালো না, দেখি ওকে যদি আজকে টিকিট পায় তাহলে আজকে চলে আসবে বাড়িতে, কারণ বাড়িতে আসলেই ও শান্তি। কারণ ওখানে দেখার মতন কেউ নেই, তাও যারা হেল্প করছে অনেকটাই করছে, বান্ধবীরা পাশে রয়েছে, তারপরে ম্যাডাম রয়েছে সাথে হোস্টেলে, কিন্তু তবুও মা কাছে থাকলে একটা অন্যরকম, বাড়িতে থাকলে। সেই জন্য এখন গুজগাছ করে রাখি, রেডি টেডি করে রাখি। মিডনাইটে হয়তো আসবে, টিকিট পেলে হয়তো রাত 10:30টার পরেই টিকিট পাবে, তাছাড়া আগে কোনো টিকিট নেই। তো দেখা যাক কী হয়। এবার জল ভরছি এখন, দেখো এটাতে আমি কাঁচের জারে জল রেখে দিই। এই জারটার আমি প্রায় 2 জার 3 জার জল আমার সারাদিনে খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আবার কখনো লোকজন আসলেও লাগে, তাদেরকেও ঢেলে দিতে হয়, একটু ঢেকে রেখে দিই। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। আজকে আমি সিদ্ধ ভাত খেয়েছি, যে স্যাটারডে বলে নিরামিষ, তো একটুখানি একদম হালকা পাতলা সিদ্ধ ভাত সেটা রেখে দিয়েছি। আমার মেয়ে যদি এসে একটু খায়, যখন আসবে সেই সময় হয়তো খাবে না কিছু, এমনিতেই কিছু খেতে পারছে না, এত জ্বরের ঘোর, 103-4 জ্বর, এর নিচে জ্বর হচ্ছে না, কখনো 2.5 হচ্ছে, কখনো 102 হচ্ছে, 103 থাকছে। তো যার জন্য খাওয়ায়ও কোনো রুচি নেই, দেখা যাক কী করি। চলো ভিডিও কন্টিনিউ করো, দেখতে থাকো, পরে আমি আবার ফিরছি। বাইরের ওয়েদারটা দেখাবো তোমাদের আরও ব্যাক ক্যামেরাতে। পুরো মেঘ করে আছে, জানলা দিয়ে দেখতে পাচ্ছ, অথচ বৃষ্টির নাম নেই। 3-4 ঘন্টা মেঘ এরমভাবেই রয়েছে, কোনো বৃষ্টি পড়ছে না, গরমে পাগল হয়ে গেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো, যে যেখানে আছো। ফিরে এলাম ভিডিওতে, একটু সন্ধেবাতি জ্বালালাম, তুলুকে ঘুম পাড়ালাম, এখন একটু বেরোবো, একটু ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আছে, কারণ আমার মেয়ে আসছে তো কালকে, আবার ওকে করতে হবে, ডাক্তারবাবুকে ডাকতে হবে বাড়িতে, তো সেই জন্য এখন বেরোচ্ছি। আর একটু কুচকাচ কেনার আছে, ওষুধও কেনার আছে, তো যার জন্য এখন যাব। রেডি হয়ে নিলাম, তুলুকে ঘুম পাড়ালাম। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, সব দেখাবো। অটো নিয়ে নিতে হবে, নাহলে ডাক্তারবাবুকে পাবো না। ও বাবা, চলো একটু দোকানে নিয়ে নিই। একটুখানি গুগল নিয়ে নিই, গুগল জ্বালাতে হবে। আঙ্কেল গুগল তো আছে, শেষ। এখন বেরিয়েছি, এখন পাক্কা 8টা বাজে, 8:05 হয়নি, 8:03 হয়েছে। আমি জাস্ট ঘরে ঢুকলাম, ঘরে অনেক কিছু বাজার করে আনলাম, আমার মেয়ের জন্য পাকা পেঁপে আনলাম, এই যে এইটা আনলাম, এটা অনেক দাম, ড্রাগন বলে এটা, ড্রাগন ফল,
এটা একটা ফলের দামই অনেক। তো এই ডেঙ্গুর জন্য এটা খাওয়াতে হয়, তো যে কারণে নিয়ে আসলাম। পেঁপে সারা বাজার খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে একটা পেঁপে খুঁজে পেয়েছি। হ্যাঁ, তারপরে এই গিলোয়ের পাতা, এইগুলো খুঁজতে খুঁজতে আমার বাড়ি, মানে এত বাড়ি খুঁজেছি, ঢুকেছি উঠানে কোথায় কোথায় খুঁজে এগুলো সব নিয়ে আসলাম। এখন এগুলো একটু প্রিপারেশন নেব, করবো ওর জন্য। এখন একটা ফ্রুট লিকুইড খেতে বলেছে, তাই এগুলো আনলাম। একটা পতঞ্জলির এরকম লেমনের আর কিউই ফলটা পেলাম না, ফলটা পেলে খুবই ভালো হতো, যার জন্য এটা নিয়ে আসলাম। আপাতত খাক, তারপরে আমি অনলাইনে কিউই ফলটা আনবো, এনে খাওয়াবো ওকে। এই সব করে আসলাম। আপাতত একটু সাদা সন্দেশ ভালো খায়, জানি না কালকে এসে খাবে কিনা, তার জন্য একটু নিয়ে আসলাম। আর একটু চাল, আর চাল বলছি, একটু চিনি আর একটু মুগ ডাল, এই নিয়ে আমি এখন ঘরে ঢুকেছি। এখন আমি রেডি হব, 11টার মধ্যে রেডি হতে হবে, কালীকে খেতে দেবো। আর আমিও নিজে একটু খেয়ে বেরোবো, যার জন্য তাড়াহুড়ো। সেই যে বেরিয়েছি ডাক্তারের সাথে কথা বলতে, আর এই এখন আমি ঘরে ঢুকলাম সব বাজার হাট করে। অ্যাকচুয়ালি এই পাতা খুঁজতেই আমার টাইম হয়ে গেছে, যে পাতা আমি কোথায় পাই দেখি। কারণ এই পাতার রসটা খাওয়া, কালকেও দিদিকে বলেছি পেঁপে পাতা নিয়ে আসতে, পেঁপে পাতার রসটাও নাকি খুব ভালো। সবই খাওয়াবো ঠাকুর করে, যদি মেয়েটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, মঙ্গল। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজকে যে ঠাকুর কীভাবে আসবেও আমি সেটাই চাই, ভাবছি, মনে মনে চিন্তা করছি। যাই হোক, তো চলো একটু কাজ সেরে নিই ফটাফট, তারপরে আবার আমি তোমাদের কাছে ফিরছি। দুর্গা জয় মা, জয় বজরংবলী, জয় মা। বাই। এই যে সাদাগুলো আসছে, এই যে হ্যাঁ, এখন ওরা নেই এই এরিয়ার বাইরে, থাকবে না, ওরা ঢুকে যাবে ওই আমাদের কমন বাথরুমে। রোজ আসে সন্তান সংঘর ওখান থেকে, সন্তান সংঘর ওখান থেকে এসে রোজ এইখানে একবার দেখবে, ওইখানে একবার দেখবে। আর ওই গলিতে, ওই যে সোনার করে দোকানের লোকটা, ওই গলিতে। ঠাকুর দুর্গা দুর্গা জয় মা। আজকে আমি সারাদিনে 2 মিনিটও পিঠ লাগাই, চললো এক নাগাদ। হ্যাঁ, রাত হলে দাঁড়িয়ে থাকবে, গাড়ি ধরতে পারলে, একটা ধরতে পারলেই 500 টাকা। হ্যাঁ, একটা ধরতে পারলেই 500 টাকা ফাইন। চঞ্চলা বইয়ের মাথায় কি দপদপ করছে? কার চঞ্চল গাঙ্গুলি যাও চমৎকার, তুমি চিনো? ও না, আমি চিনি না। ওই যে কোনো গাড়ি আটকাতে হবে না, লাইটিংটাও দেখতে হবে। এদিক ওদিক করে বেরিয়ে এসে ওই ওখানে এসে আটকেছি। বেরোতে বেরোতে পৌনে 2 না, 1:30টায় ল্যান্ডিং টাইম। এয়ারপোর্টের ভেতরে কত লোক যাচ্ছে, কত লোক যাবে। এইখান থেকে একটা গাছ তুলে নিয়ে গেলে হয় না, বাড়িতে গিয়ে লাগিয়ে দেবো, কেউ দেখবে না। পুলিশের লাঠির বাড়ি দিয়ে আমাকে একেবারে সাথে সাথে জেলে ঢুকিয়ে দেবে। এখানে পার্কিং এ আছে তো, আছে না? তা এখানে তুমি দাঁড়িয়ে এই পাশে কোথাও যাও না, তারপরে না ঢুকো। কমার্শিয়াল গাড়ি সে এগিয়ে জানে না। এই বাবারে, ভেতরটা কি সুন্দর দেখো। এয়ারপোর্টের ভেতরে ঢুকছি এখন,
এখন অনেকক্ষণ বসে আমরা আড্ডা দেবো, গেজাবো, গল্প করব, তারপরে বাড়ি ফেরা। ভালো ভালো ইয়ে করা যায় এখানে। আচ্ছা, এটা কোন দিকে নিয়ে আসলে? ও, এইবার বুঝেছি, আমি তো ফোনের দিকে। চলো, এই দেখো না, 12টার পরে তো, 12টার পরে মনে হয় বসিয়ে দিয়েছে। 12টার পর তো হয়ে গেছে, হয়ে গেছে, রথ তো শুরু ইয়ে হয়ে গেছে আজকের থেকে। বাবা ট্রেনে করে টানছে, ইয়েতে করে। আমি যাওয়ার সময় লাইটিং গুলো তুলছিলাম, রথটা তোলা হয়নি। দেখো সামনে একটা বড় রথ আছে, দেখাচ্ছি তোমাদের। তারা ওই যে দূরে আছে, ওই যে একটা রথ ভিতর থেকে নিয়ে এসছে এখানে, ভিতরে সোজা একদম ধাক্কা খাচ্ছে, ওখানে মাঠ আছে, ওখানে ছোট রথ হতো। আর এখানে হচ্ছে আমার মনে হয় এইটা হচ্ছে সব থেকে বড়, এইটা হচ্ছে মনে হয় সব থেকে বড় আমার মনে হয়, যেটা এখন টানছে। বড় না এটা? হ্যাঁ, এটা সব থেকে বড়। 3টে ছিল টোটাল, আর যাওয়ার সময় দেখেছি 3টে ছিল টোটাল। কি ভালো লাগে না এখানে, যদি আমাদের বাড়িটা হতো একটুখানি, আমরা ওইখানে ইয়ে করতাম, আনন্দ করতাম, টানতাম। খারাপ লাগে, বমি পাচ্ছে। পিসিএম কটায় খেয়েছিস? 9টায়, 9:30। আচ্ছা, এই দেখো রথ, কামারাটি, এই দেখো রথ। রথের জন্য একটা রথ সব ছাড়িয়ে গুছিয়ে এখানে লাইটিং সুন্দর লাগছে। রাত 2:46 বাজে। এই যে বাবু ঢুকলেন, সুটকেস একটা, এই একটা, আর ব্যাগ আছে। রাত 2:46। এখন আমরা এখানে তাণ্ডব করি, সবাই ঘুমোচ্ছে, আমরা তাণ্ডব করছি। এখন বাজে 3:11 রাত 3:11। এখন বিছানায় যাইনি, মেয়েকে নিয়ে আসলাম, এসে ঘরে ঢুকলাম, এখন বসেছি। জানি না ক ঘন্টা ঘুম হবে, আদৌ ঘুম হবে কিনা। এখন ওকে একটুখানি খাওয়ানো পড়ানো আছে। তো চলো, ভিডিও আজকে এখানেই রাখছি, ভিডিও কালকে ছাড়বো, মানে সকালবেলা। যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আবার আসবো নতুন ভিডিওর সাথে। আগাম গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্স, কারণ অলরেডি আজকের দিন পড়ে গেছে, গতকালকে ভিডিও করতে করতে। ঠিক আছে, চলো টাটা, সবাই খুব ভালো থাকো। এই দেখো কটা বাজে ঘড়িতে, 3:15 পাক্কা, দেখেছো? ওটা তো উল্টো দেখবে না, এটা ঠিকই দেখবে। এই দেখো, এখন মানুষের মাঝরাত, মধ্যরাত, ভোর হতে চললো, আমি এখনো ঘুমাইনি, স্টিল দাঁড়িয়ে আছি। 3:13 এখানে, আর এখানে হচ্ছে 3:15, 3:15। ঠিক আছে, তো জানি না ক ঘন্টা ঘুমোবো। সকালে, এখনই সকাল হয়ে যাবে।